নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল ৯টার মতন আজকেও সকাল ৯টায় আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এলাম, যার বিষয়বস্তু আপনারা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন। আমি প্রত্যেককে স্বাগত জানাই এই ভিডিওতে। আমি গৌরচন্দ্রিকা করে সময় নষ্ট করব না। আমি অভয়ার মা বাবাকে পূর্ণ সম্মান জানিয়ে তাদের সন্তানহারা মনের যে জ্বালা যন্ত্রণা কষ্ট সেটা অনুভব করে আমি তাদেরকে দু চারটে কথা বলার জন্য এই ভিডিও করলাম। আমি বিশ্বাস করি যে আমার যারা দর্শক বা শ্রোতা কেউ না কেউ যদি মনে করেন, তাহলে অভয়ার বাবা মায়ের কাছে এই ভিডিওটা পাঠালে আমি যারা পাঠাবেন তাদের কাছে কৃতজ্ঞ থাকব। দেখুন, আমার এই ভিডিওটা থাম্বনেল দেখে বা আমার ভিডিওটা এই প্রথমে কিছু কথাবার্তা শুনে আপনারা যদি নিজের মতন করে আপনাদের মনের রাগ দুঃখ অভিমানটাকে আমার উপরে ভরসান, তাহলে আমি খুব দুঃখ পাব। আপনারা একটু খালি বিবেচনা করবেন, আমি যে কথাগুলো বলছি শুনবেন, এবং অবশ্যই অভয়ার মা বাবার কাছেও আমি তাদের বিবেচনার জন্য এই ভিডিওটা করছি। আপনারা অনেকেই হয়তো বলবেন কমেন্ট বক্সে, পুরোটা দেখেও হয়তো বলবেন, আপনি এই আবেদনটা তমান্নার মায়ের কাছে করলেন না, আপনি এই আবেদনটা কি কখনো রিজাউনের মায়ের কাছে করেছিলেন? দেখুন, আমি করিনি, রিজাউনের মায়ের কাছেও করিনি, আমি তমান্নার মায়ের কাছেও করছি না। কারণ প্রত্যেকটা সন্তানের মৃত্যু তার বাবা মায়ের কাছে যে কি ঝড় বইয়ে দেয়, তাদের জীবনের গতিপথটাকে কিভাবে বদলে দেয়, তাদের মানসিক কী অবস্থা, এটা হয়তো আমরা বাইরে থেকে অত বিচার করতে পারবো না। কিন্তু এটুকু তো অন্তত আমি দেখেছি, যেটা আমার জীবনে, যে অভয়ার এই গণধর্ষণ এবং হত্যাকে কেন্দ্র করে যে উত্তাল আন্দোলন, প্রথম কথা, এই ধরনের একটি সরকারি হসপিটালে কর্মরত অবস্থায়, শহরের প্রাণকেন্দ্রের হসপিটাল, সেই কর্মরত অবস্থায় যেভাবে গণধর্ষিতা হয়ে খুন হতে হয়েছে, এরম ভারতবর্ষের কোথাও আমি এই ঘটনা শুনিনি। আর সেই ঘটনাকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গের অলিগলি বলা ভুল হবে, প্রতিটা বাড়িতে বাড়িতে মানুষের মধ্যে, বুকের মধ্যে যে আগুনটা জ্বলেছিল, এটা আমি কোনো ঘটনায় সাম্প্রতিককালে তো বটেই, আমি আগেও কোনোদিন অনুভব করিনি। আজকে 14ই আগস্ট তারিখে 2024-এর এই 14ই আগস্ট তারিখে যে রাত জাগো কর্মসূচি হয়েছিল, তাতে আমি আমার অঞ্চলে আমি সেই লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে ছিলাম। আমিও তাদের মতনই একজন সমব্যথী হয়ে আকাশের দিকে মুষ্টিবদ্ধ হাত তুলে গলার শিরা ফুলিয়ে জাস্টিস ফর আরজি কর, অভয়ার বিচার চাই বলে চিৎকার করেছিলাম। যারা কোনোদিন রাজনীতির প্রাঙ্গণে আসেনি, যারা রাজনীতির থেকে শতবর্ষ দূরে থাকে, তারাও সেদিনকে নেমেছিলেন। মীনাক্ষী মুখার্জি ওই দিন ওই আরজিকর হসপিটালে ঘটনাটা শুনে, সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্য মারা গিয়েছিলেন, তার মৃতদেহ আলিমুদ্দিন স্ট্রিটে ছিল। মীনাক্ষী, কলতান, ধ্রুব, এরা সেদিনকে, এবং এসএফআইয়েরও ছেলেপুলেরা, তারা সেদিনকে দৌড়ে গিয়েছিল আরজি করে। পুলিশ যখন ওই বডিটাকে নিয়ে পালিয়ে যেতে গিয়েছিল, তারা আটকে ধরে ওখানে প্রাথমিকভাবে একটা ময়নাতদন্তের ব্যবস্থা করেছিল। কলতান এই আন্দোলনে থাকার জন্য গ্রেপ্তার হয়েছিল। অসংখ্য জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক তারা আন্দোলনে সামিল হয়েছিল। সমাজের প্রত্যেকটা কর্নারের মানুষ হাজির হয়েছিল। জুনিয়র ডাক্তারদের ওপরে আমাদের মুখ্যমন্ত্রীর যে প্রেশার, সেটা জুনিয়র ডাক্তাররা জানেন। সিনিয়র ডাক্তারদের মধ্যে সুবর্ণ গোস্বামীকে আজকে দার্জিলিংয়ে ট্রান্সফার হয়ে যেতে হয়েছে এই আন্দোলনের ফলে থাকার জন্য। অসংখ্য মানুষ সেদিনকে যারা অভয়ার আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের নামে মিথ্যা মামলা দিয়েছিল পুলিশ, এখনো সেই মামলা চলছে। অভয়া মঞ্চ পশ্চিমবঙ্গে ডাক্তার পুণ্যব্রত গুণ, তমনাশ
বাবুদের মতন ডাক্তারবাবুদের, স্বনামধন্য ডাক্তারবাবুদের দ্বারা গড়ে ওঠা এই মঞ্চ এখনো কাজ করছে। এখনো পর্যন্ত অভয়ার নামে ক্লিনিক চলে। এখনো পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গের মানুষের মনের মধ্যে কিন্তু জাস্টিস ফর আরজি কর, অভয়ার বিচার চাই কথাটা কিন্তু এখনো পর্যন্ত ধ্বনিত হয়। আমি কথাগুলো এই জন্যই বলছি যে অভয়ার মা এবং বাবা গতকাল সাংবাদিকদের সামনে ঘোষণা করেছেন যে 26-এর নির্বাচনে তারা পানিহাটি কেন্দ্র, যেহেতু তাদের বাড়ি পানিহাটিতে, পানিহাটি কেন্দ্রে তারা বিজেপির প্রার্থী হয়ে অভয়ার মা দাঁড়াবেন। আমি অভয়ের মা বাবার কাছে শুধু বলতে চাই, আপনারা সিপিএমকে দোষারোপ করেছেন যে সিপিএম নাকি আপনার মেয়ের আন্দোলনকে হাতিয়ার করে নিজেদের পায়ের তলার জমিটা শক্ত করেছিল। নিশ্চয়ই সিপিএম আন্দোলন করেছিল, আন্দোলনের শরিক ছিল, কিন্তু তা বলে শুধু সিপিএম নয়, সমস্ত মনুষ্যত্ব যাদের আছে, যাদের হৃদয়ে আছে, তারা সেদিনকে সমস্ত পতাকা ছেড়ে, আমি আবারও বলছি, তৃণমূলের লোকও ছিল, বিজেপির লোকও ছিল, কংগ্রেসের লোকও ছিল, এসইউসির লোক ছিল, আইএসএফের লোক ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দলের লোক ছিল, তারা কেউ পতাকা ব্যবহার করেনি। আজকে সিপিএমের এই অভয়াকে নিয়ে জমি তৈরির প্রশ্ন নেই। আজকে আমি যেটা আপনাদের কাছে বলতে চাই যে আপনারা মানে অভয়ার মা বাবা, আপনারা সিবিআই যাতে সঠিকভাবে বিচারটা করে, আপনারা অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, দেখা পাননি। মোহন ভাগবতের কাছে গিয়েছিলেন, কাজ হয়নি। হ্যাঁ, শুভেন্দু অধিকারী হয়তো আপনাদের জন্য উকিলের ব্যবস্থা করেছিল, কিন্তু প্রথম আন্দোলনটা যখন প্রথম মামলাটা হয় তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হাতে এই মামলা ছিল। আপনারা পরবর্তীকালে হয়তো কোনো কারণে সেই মামলা থেকে বিকাশ ভট্টাচার্যকে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু শুরুটা তিনি করেছিলেন। যাক, আমি এই ব্যাপারে আপনাদের কাছে খালি একটা কথা বলব, অভয়ার মায়ের কাছেই বলব যে আপনারা দয়া করে নিজেদেরকে মনে প্রাণে হয়তো আপনারা বিজেপি নীতি আদর্শতে বিশ্বাস করতে পারেন, বিজেপিকে ভালোবাসতে পারেন, কিন্তু অভয়া আমাদের সবাইয়ের, আপনাদের সন্তান হতে পারে, আপনাদের জন্ম দেওয়া সন্তান হতে পারে, কিন্তু অভয়া আমারও মেয়ে। যারা দেখছেন এই ভিডিও প্রত্যেকের মেয়ে, প্রত্যেকের বাড়ির মেয়ে। আপনারা দয়া করে একটু পুনর্বিবেচনা করুন সিদ্ধান্ত। আমি বলবো অভয়ার মাকে, আপনি দাঁড়ান, নির্বাচনে দাঁড়ান, আপনি ভবানীপুরে দাঁড়ান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে, এবং সেখানে আমার মনে হয় আমরাও দেখব সাধারণ মানুষ যে আপনার নমিনেশন দেওয়ার পরে বিজেপির শুভেন্দু অধিকারী কি সিপিএমের যিনি প্রার্থী হয়েছেন অথবা কংগ্রেসের যিনি প্রার্থী হবেন তারা নমিনেশনগুলো তোলেন কিনা বা কংগ্রেসের পক্ষ থেকে জমা দেয় কিনা। আমার বিশ্বাস কেউ প্রার্থী দেবে না, সবাই আপনাকে সমর্থন করবে। ওখানে মমতা বনাম জনতার লড়াই হবে। আপনি পুনর্বিবেচনা করুন এই লড়াই। আমি একটা ছোট্ট ইউটিউবার হয়ে আপনি দাঁড়ালে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে ওখানে আপনার হয়ে প্রচারে যাবে, তার মধ্যে একটা বিন্দু হিসাবেও আমিও উপস্থিত থাকবো, কথা দিলাম। আমার দর্শক শ্রোতাদের মধ্যে সেই 14 তারিখে 14ই আগস্ট তারিখে রিক্লেম দ্য নাইটে যারা নেমেছিলেন, আরও কিছু মানুষ, তারা প্রত্যেকে আপনার প্রচারের জন্য যাবে, আপনার পাশে তাদের সামর্থ্য অনুযায়ী সমস্ত শক্তি তারা প্রয়োগ করবে, ক্ষমতা প্রয়োগ করবে। এইটুকু আপনাদের কাছে বলি। সারা পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষের কাছে এইটা প্রমাণ হবে যে একজন শিক্ষিত, একজন চিকিৎসক আমাদের ভবিষ্যৎ, তার উপরে যে অন্যায় হয়েছে, তার উপরে যে অবিচার হয়েছে, তাকে যে গণধর্ষণ করে খুন করা হয়েছে, সিবিআই যেটা নিয়ে পুরো প্রহসন করেছে তদন্তের নামে, যেটা শিয়ালদা কোর্ট বলেছে, আজকে সেই সিবিআই তদন্ত করেনি ঠিক মতন, পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে বলে অভিযোগ, এবং গোটা নেক্সাস কাজ করেছে
আজকে তাদের মুখোশটা খুলে যাবে যে নির্দল প্রার্থী হিসাবে আপনি জয়ী হয়েছেন ওই স্বৈরাচারী শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে, এবং গোটা ভারতবর্ষের চোখ থাকবে আপনাদের দিকে। এমনকি বিশ্বের যে সমস্ত দেশে আন্দোলিত হয়েছিল এই আন্দোলন, সেই আন্দোলনটা সীমিত হয়ে গেলেও তারা কিন্তু আবার নতুন করে সাহস পাবে, শক্তি পাবে। তাই আমি অভয়ার মায়ের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি দয়া করে, এখনও আপনার নাম প্রকাশ হয়নি, হয়তো হবে, কিন্তু আপনি তার আগে একজন নির্দল প্রার্থী হিসাবে মমতা ব্যানার্জিকে পরাস্ত করে আপনার মেয়ের বিচারের দাবিকে আরও সোচ্চার করবেন। এইটা আমার প্রস্তাব। আপনারা কি বলবেন আপনাদের কমেন্ট সেকশানে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে একটু ছড়িয়ে দেবেন চারিদিকে শেয়ার করে। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আজকে এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।